সবাই শুনতে পাচ্ছ? সুলেখা, শুভ, তনুশ্রী, শোনা যাচ্ছে? আওয়াজ শোনা যাচ্ছে তো? সাউন্ড ওখানে দেখো মেসেজ বলে একটা অপশন আছে, মেসেজও করতে পারো। মেসেজ বলে একটা অপশন আছে, সেখানে গিয়ে মেসেজ করে দাও। অডিবেল শোনা যাচ্ছে তো? ওকে, চলো আজকে একটু বলি। হ্যাঁ, তোমাদের ফার্স্ট ক্লাস, ঠিক আছে? তার আগে একটু বলে দিই, ক্লাসের সম্বন্ধে বলি, সবকিছু বলি, কে কে পড়াবে বলি। হ্যাঁ, সবাই বাড়ি চলে গেছে। আমাদের ব্যাচ ওয়ান একটা ব্যাচ আছে। হ্যাঁ, ব্যাচ ওয়ানের আমাদের স্টুডেন্ট হচ্ছে 250। 250 স্টুডেন্ট ছিল, কমপ্লিট 250 স্টুডেন্ট। হ্যাঁ, অ্যাকচুয়ালি 249 স্টুডেন্ট আমরা টার্গেট করেছিলাম, এটা কমপ্লিট হয়ে গেছে ব্যাচ ওয়ান। তাই তোমাদের ব্যাচ ওয়ানে কিন্তু আপলোড করতে পারিনি। এখন যারা অ্যাডমিশন নিচ্ছে সব ব্যাচ টু এ গিয়ে অ্যাডমিশন নিচ্ছে। হ্যাঁ, ব্যাচ টু যদি বলি আমরা, ব্যাচ টু, ব্যাচ টুটা দেখো, তোমরা যেটা আছো রানিং ব্যাচ, যেটা চলছে রানিং, এটাও রানিং, এটা চলছে রানিং ব্যাচ। যারা এরপর থেকে অ্যাডমিশন নেবে, মানে তোমাদের পর থেকে যারা অ্যাডমিশন নেবে, তারা কিন্তু ব্যাচ টু এ থাকবে। হ্যাঁ, ব্যাচ ওয়ানে আমি, ব্যাচ ওয়ানটা শুরু হওয়ার পর আমি বলেছিলাম আর কোনো ব্যাচ শুরু হবে না, অনেককে আমি অন্য কোনো কোচিংয়ে অ্যাডমিশনও করিয়ে দিয়েছিলাম। বাট কিছু কারণবশত আমাকে ব্যাচ টুটা শুরু করতে হয়, বা আমাদের সঙ্গে যারা যারা টিচার আছে তারা তারা সাপোর্ট দিয়েছিল, ঠিক আছে? তাদের বশত আমরা ব্যাচ টু শুরু করতে হয় বলে ব্যাচ টুটা শুরু করলাম। আশা করি কোনো অসুবিধা নেই, ভালো করে শুনবে কথাগুলো। হ্যাঁ, ব্যাচ টুটা শুরু করলাম। আমাদের একটা ব্যাচ, কারণ এখানে কি কি পড়ানো হয় ফার্স্টে বলছি। এখানে ফার্স্ট ইয়ার ডিপ্লোমা পুরোপুরি সিলেবাসটা পড়ানো হয়। এখানে ডিপ্লোমা পড়ানো হয়, প্রত্যেকটা জিনিস আমি বলি ডিপ্লোমা কি জিনিস, সবকিছু নিয়ে আলোচনা করি। হ্যাঁ, ডিপ্লোমা হচ্ছে আমাদের ফার্স্ট ইয়ার অল ডিপার্টমেন্ট, ফার্স্ট ইয়ারের ক্ষেত্রে অল ডিপার্টমেন্ট, তাই না? অল ডিপার্টমেন্ট ফার্স্ট ইয়ারের ক্ষেত্রে অল ডিপার্টমেন্ট পড়ানো হচ্ছে, এবং শুধুমাত্র সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার মেকানিক্যাল, এটা হচ্ছে মেকানিক্যালে পড়ানো হয়, বা অন্য কোনো ডিপার্টমেন্ট পড়ানো হয় না, শুধুমাত্র মেকানিক্যালে পড়ানো হয়। হ্যাঁ, এবারে নলেজ বার একাডেমি ফেমাস কি করে হলো? এই যে নলেজ বার একাডেমি, নলেজ বার তোমরা শুনেছো, নলেজ বার একাডেমি কি করে ফেমাস? এটা অ্যাকচুয়ালি ফেমাস হচ্ছে এই মেকানিক্যাল ডিপার্টমেন্টের জন্য, সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারের জন্য, ঠিক আছে? হ্যাঁ, বাট ফার্স্ট ইয়ারে আমরা কি করি, সবারই সিলেবাস শেষ, তাই জন্য ফার্স্ট ইয়ারটা আমরা অলরেডি পড়াই, তার সঙ্গে সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার আমাদের মেইনলি ফোকাস সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার, ঠিক আছে? এটা ছাড়াও আমাদের বিটেকেরও পড়ানো হয়। বিটেক যেগুলো আমি, এটাও মেকানিক্যাল, বিটেকে কোনো ফার্স্ট ইয়ার পড়ানো হয় না, শুধুমাত্র অনলি ফর মেকানিক্যাল ডিপার্টমেন্টকে পড়ানো, মানে পুরোপুরি এটা ডিপার্টমেন্ট এসেছে মেকানিক্যাল ডিপার্টমেন্ট। যারা এখানে আমাদের অল ডিপার্টমেন্ট থাকে, মানে সেকেন্ড ইয়ার থেকে আমরা বলে দিই কোন কোন কোচিং সেন্টারে তুমি সেকেন্ড ইয়ারে গিয়ে অ্যাডমিশন নেবে। সিভিলে যদি হয় সিভিলকে বলে দিই, ইলেকট্রিক্যালে যদি ইলেকট্রিক্যাল বলে দিই, ইলেকট্রনিক্স যদি হয় ইলেকট্রনিক্সকে বলে দিই যে অমুক স্যারের কাছে তুমি নিতে পারো, ঠিক আছে? আমি বলে দিই। আর মেকানিক্যাল যারা আছে তারা অন্যান্য কোচিং থেকে ছেড়ে আমার কাছে আসে। অনেক কোচিং এ ফার্স্ট ইয়ারে ইউটিউব দেখে অনেকে অ্যাডমিশন নিয়ে নেয়, ওখান থেকে ছেড়ে আমার কাছে আসে। যেমন রানিং স্টুডেন্ট সেকেন্ড ইয়ারে হচ্ছে প্রায় 390 এর কাছাকাছি, 390 প্লাস। আর আমাদের থার্ড ইয়ারে প্লাস 455 প্লাস এরকম কিছু স্টুডেন্ট আছে। এটা সরি 380-র কাছাকাছি আছে, 380 প্লাস 355 এখনো পর্যন্ত। এটা মোস্ট অফ দা এক্সামের টাইমে এটা 400 পেরিয়ে যাবে, এটা 500 কাছাকাছি চলে যাবে আমার যা মনে হচ্ছে, যা স্পিডে অ্যাডমিশন হচ্ছে। কারণ এখানে পার ডে ভোগলেটের অ্যাডমিশন গুলো হচ্ছে না, ভোগলেটের যে অ্যাডমিশন গুলো আছে সেগুলো প্রত্যেক দিন প্রায় 4টা থেকে 6টা অ্যাডমিশন হয় প্রত্যেক দিন। হ্যাঁ, ফার্স্ট ইয়ারে তাহলে আমাদের ব্যাচ টু শুরু হচ্ছে। ব্যাচ ওয়ান কিন্তু 249 যেটা আছে স্টুডেন্ট ছিল, 249 স্টুডেন্ট অলরেডি কমপ্লিট। এটা যেটা স্টুডেন্ট আছে এটা অলরেডি কমপ্লিটেড। এই ব্যাচ টু এর রানিং ব্যাচ চলছে, আমরা রানিং ব্যাচ শুরু করে দিয়েছি। হ্যাঁ, রানিং ব্যাচে তোমাদের পড়ানো হয়। এবারে কি করে পড়বে, আমরা কতদিন টাইম পাবো সেটা নিয়ে একটু আলোচনা করি। আচ্ছা, ক্লিয়ার? এইগুলো ক্লিয়ার? তার কোনো অসুবিধা নেই তো? কারো কোথাও অসুবিধা, মেসেজে রিপ্লাই দিতে পারো, কোনো অসুবিধা নেই, মেসেজ বা অডিও যেটা খুশি তুমি রিপ্লাই দিও।
কারো কোনো প্রবলেম নেই তো? সামনে পুজো, অনেকের পুজোর, অনেকে বলছিল 2-3 দিন স্যার আপনি বলেছিলেন ক্লাস শুরু করবেন, কিন্তু 2-3 দিন আমি শুরু করতে পারিনি, আমি আউট অফ স্টেশনে ছিলাম, ওই জন্য শুরু করতে পারিনি। ঠিক আছে, এবারে যে কোনো জায়গায় মেকানিক্যাল সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারকে জিজ্ঞেস করবে সৌরভ স্যার মানে সবাই চিনি, এক নামে চিনবে, সৌরভ স্যার নলেজ বার একাডেমি সবাই চিনি মোটামুটি। হ্যাঁ, এবারে তোমাদেরকে আমি বলে রাখছি আমাদের সিলেবাস সম্বন্ধে। ঠিক আছে, সিলেবাস ডিসকাশন তো শুভম স্যার করেছে, আমাদেরকে কে স্যার পড়াবে? এক হচ্ছে আমি পড়াবো, সৌরভ স্যার আমি পড়াবো, আমার সঙ্গে আরেকজন কোঅর্ডিনেটর আছে, খুব ভালো স্যার টিচার, যে আমার সঙ্গে বরাবর, আমার সাথে শুভম স্যার আমার সাথে বরাবর হয়, চলে গেছে। ঠিক আছে, মানে আমরা একসাথে খুলেছি, আমরা 2017 থেকে যখন খুলেছি সমস্ত কিছু একসাথে। ইনি কিন্তু রেলওয়ে সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার, বা আসামে থাকেন, এখানে থাকে না, আসাম, আমার ফ্রেন্ড হয়, আসামে থাকে। আর আরেকজন স্যার আছে, হয় পিয়ুষ স্যার পড়াবে না রাজা স্যার, পিয়ুষ স্যার হতে পারে অথবা রাজা স্যার, এই তিনজন টিচার মিলে পড়াবে, তোমাদের কন্টিনিউ করবে সিলেবাসটাকে। ঠিক আছে, হ্যাঁ, পিয়ুষ স্যার অথবা রাজা স্যার, এটা রাজা স্যার হতে পারে বা পিয়ুষ স্যার হতে পারে, আমি কন্টিনিউ এখনো পর্যন্ত কথা বলিনি, কারণ ব্যাচ ওয়ানে অনেকে যে পড়াচ্ছে সে হয়তো এখানে পড়াতে পারে, রাজা স্যার হতে পারে অথবা পিয়ুষ স্যার হতে পারে, শুভম স্যার হতে পারে, সৌরভ স্যার, মেনলি এই দুটো ফোকাসে থাকবে, ইম্পর্টেন্ট। ইনি একটা সাবজেক্ট পড়াবে, যেটাই পড়ার একটা সাবজেক্ট পড়াবে, সাধারণত ইঞ্জিনিয়ারিং ড্রয়িং পড়াতে পারে, এগুলো নিয়ে পড়াতে পারে। সিলেবাস ডিসকাশন কিন্তু, সিলেবাস সম্বন্ধে, সিলেবাস যদি তুমি বলো, সিলেবাস কিন্তু আমি অলরেডি তোমার দেখবে অ্যাপে পেয়ে যাবে, অ্যাপে গিয়ে সিলেবাস আমি আপলোড করে দিয়েছি, সিলেবাস সম্বন্ধে অ্যাপে গিয়ে সিলেবাস আপলোড করে দিয়েছি, এবং সিলেবাস ডিসকাশন অ্যাপে গিয়ে সিলেবাস ডিসকাশন করা আছে, সিলেবাস ডিসকাশন করা আছে। ঠিক আছে, অ্যাপে গিয়ে করা আছে। এখনো পর্যন্ত কারো কোনো অসুবিধা আছে কোনো জিনিস? প্রত্যেকটা পয়েন্ট আমি বলে দিচ্ছি, তারপর তোমরা যা যা জিজ্ঞেস করবে আমি বলে দেবো। ঠিক আছে, কদিন সপ্তাহে টিউশনি হবে স্যার? স্যার আমাদের টিউশনিটা সপ্তাহে কদিন হবে, প্রশ্ন একটা আসতে পারে, সপ্তাহে কদিন টিউশন হবে? টিউশনি, টিউশন টিউশন হচ্ছে আমাদের 4 থেকে 5 ডেজ। আমি 4 থেকে 5 ডেজ লিখলাম, কারণ কোনো সপ্তাহে 4 দিন হয়, কোনো সপ্তাহে 5 দিন হয়। টিউশন হচ্ছে 4 থেকে 5 ডেজ, যার মধ্যে আমি ডেট গুলো প্রত্যেক দিন আপলোড করে দেবো। আমাদের সোমবার হবে না, সানডে আমি কি কি বলে দেবো, মন্ডে, টুইসডে হবে না, মন্ডে এন্ড টুইসডে হবে না, এই দুটো ছাড়া, সোমবার আর মঙ্গলবার ছাড়া আমাদের কিন্তু টিউশনই হবে। মানে মানে হবে ওয়েডনেসডে থেকে আপ টু সানডে, ওয়েডনেসডে টু সানডে টিউশন হচ্ছে, হ্যাঁ, ওয়েডনেসডে থেকে সানডে। ঠিক আছে, ওকে। সোম মঙ্গল কিন্তু ছুটি থাকবে, সোম মঙ্গল তোমাদের ক্ষেত্রে ছুটি থাকবে, প্রত্যেকটা সিলেবাস কিন্তু আমি আলোচনা করি, সোম মঙ্গল কিন্তু ছুটি থাকবে। হ্যাঁ, আচ্ছা, আমাদের টিউশন হচ্ছে মঙ্গল থেকে রবি। এবার রবিবারটা কোনো কোনো দিন ছুটি থাকলে, তাহলে মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র হয়ে গেল 4 দিন, বুধ বৃহস্পতি শুক্র শনি 4 দিন হয়ে গেল, মঙ্গলবারটা কোনো কোনো দিন, রোববারটা কোনো কোনো দিন অফ থাকতে পারে। ঠিক আছে, কিন্তু মনে রাখবে সোম মঙ্গল অলরেডি ছুটি থাকবে। ঠিক আছে, বাকি এইগুলো। এবার টাইম কি করে, টাইম মোস্ট অফ দ্য টাইম হবে 7:30, 7:30 PM, এটা ইভিনিং টাইমে হবে, ইভিনিং, সব ইভিনিং হবে, ম্যাক্সিমাম 3 ডেজ, 3 ডেজ ইভিনিং। আর একদিন হবে 7:30 AM, একদিন থেকে 2 দিন হতে পারে মর্নিং, সেটা আমি বলে দেবো কবে হবে। প্রত্যেকদিন মেসেজ চলে যাবে গ্রুপে, পার ডে গ্রুপে মেসেজ চলে যাবে। তাহলে 7:30 ইভিনিং এর ক্ষেত্রে শুভম স্যার হয়তো 7:15 থেকেও নিতে পারে, সেটা আমি বলে দেবো। হয়তো শুভম স্যার ম্যাথমেটিক্স এর লেকচার বড় বড় হয়তো 7:15 থেকেও নিতে পারে। আর আমাদের যেটা হবে মর্নিং হবে, একটা দিন হবে, 1 ডে অনলি ফর, এটা 1 ডে, একদিন থেকে, কোনো সপ্তাহে হয়তো 2 দিনও হয়ে গেল, একদিন সপ্তাহে হবে মর্নিং, বাকিগুলো ইভিনিং। মর্নিং একটা রাখতেই হবে, কারণ প্রত্যেকটা স্টুডেন্ট কি করে বলতো, রাত্রেবেলাটা পছন্দ করে, সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার সবাই, কিন্তু একদিন আমি ইচ্ছে করে রাখি, কারণ তারাও ঘুম থেকে উঠুক, আমি চাই, ইঞ্জিনিয়ারিং লাইফ তো অনেকে ঘুম থেকে ওঠে না, আমি চাই তারা ঘুম থেকে উঠুক। তাহলে তোমাদেরকে ওয়েডনেসডে থেকে সানডে হচ্ছে আমাদের টিউশন থাকে, 4 থেকে 5 দিন, তার মধ্যে ইভিনিং থাকবে 3 থেকে 4 ডেজ বা 3 ডেজ,
আর মর্নিং থাকবে 1 থেকে 2 ডেজ, কখনো এটা 2 ডেজও হতে পারে, 1 ডেজই হবে, 2 ডেজ হবে না, যদি কোনো 5 দিন হতে পারে সেক্ষেত্রে হতে পারে। আমার মনে হয় না কারো কোনো অসুবিধা আছে এতদূর পর্যন্ত, তাই না? কোনো অসুবিধা আছে? দেখো আরো বল, শুভম স্যার সবচেয়ে স্পেশালিস্ট হচ্ছে দ্যাট ইজ ম্যাথমেটিক্স। তিনি ম্যাথ পড়াবেন, কেমিস্ট্রির ইউনিট 1 একটা ইউনিট পড়াবে, কেমিস্ট্রির হচ্ছে একটা ইউনিট পড়াবে, ইউনিট একটা টপিক পড়াবে কেমিস্ট্রি, আর কখনো কখনো ইংলিশ পড়াতে পারে। এই হচ্ছে ম্যাথমেটিক্স স্পেশালিস্ট, ঠিক আছে? বাকি আমি হ্যান্ডেলিং করব পুরোটাকে পড়াবো, কারণ আমি ব্যাচ 1-এ কম পড়াচ্ছি, ব্যাচ 1-এ আমি পড়াচ্ছি না, একটা টপিক পড়াচ্ছি শুধুমাত্র ফিজিক্স। ব্যাচ 1-এ শুধুমাত্র ফিজিক্সটা আমি পড়াচ্ছি, বাকি কিছু পড়াচ্ছি না। বাট এখানে আমি বেশি নিচ্ছি, এদের লোড ব্যাচ 1-এর ক্ষেত্রে বেশি আছে, ব্যাচ 2 এর ক্ষেত্রে আমার লোডটা বেশি আছে, কারণ ব্যাচ 2 এর ক্ষেত্রে ওদের ফাঁকা নেই শিডিউল, ওরা তো সবাই চাকরি করে না, এরা কেউ রেলের সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার, কেউ বিটেক কলেজের প্রফেসর, এরকম কেউ বেকার বসে নেই, যে না কেউ বেকার বসে আছে যখন খুশি পড়াবে, এরকম না। প্রত্যেকজন, আমি যেমন হচ্ছে বিটেক কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, আরেকজন কেউ প্রফেসর, কেউ রেলের সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার, বুঝতে পারছো তো? তাহলে কেউ কিন্তু আমাদের কিন্তু বেকার কিন্তু বসে নেই, প্রত্যেকজন চাকরি করে, সেই হিসেবে হতে হয়। তো আমাদের যেটা পড়াবে, শুভম স্যার পড়াবে, পুরো ম্যাথটাকে কমপ্লিট করবে, কেমিস্ট্রির একটা টপিক নেবে, একটা সাবজেক্ট নেবে, ঠিক আছে? একটা সাবজেক্ট কেমিস্ট্রি নেবে, বাকি ম্যাক্সিমামটা আমি কন্ট্যাক্ট করব, মানে আমি তোমাদেরকে বেশিক্ষণ পড়াবো, বেশি ফোকাস করব, কারণ ওরা নিতে চাইছিল না এক্সট্রা ব্যাচ, আমিও চাইছিলাম না যে এক্সট্রা ব্যাচ হোক, কিন্তু ব্যাচ 2 এর ক্ষেত্রে আমাকে ফোকাসটা ওদের ক্ষেত্রে বেশি দিতে হবে বলেছিলাম, ঠিক আছে ফোকাস আমি বেশি দেবো, তার জন্য ব্যাচ 2টা শুরু করা। আচ্ছা, সিলেবাস সম্বন্ধে আমাদের কি কি পড়ানো হবে, মাথায় রাখবে, মাথায় রাখবে আমাদের সিলেবাস যদি ডিসকাশন করি, মানে কি কি ইম্পর্টেন্ট, একটা হচ্ছে তোমার ম্যাথ, ইম্পর্টেন্ট সাবজেক্ট, ফিজিক্স, ম্যাথ 1 ফিজিক্স 1, ম্যাথ 1 ফিজিক্স 1 কেন না, ম্যাথ 2 কিন্তু অলরেডি আছে, ম্যাথমেটিক্স 2 কিন্তু অলরেডি আমাদের ক্ষেত্রে আছে, তাই আমি ম্যাথমেটিক্স 2 সেকেন্ড সেমিস্টারের ক্ষেত্রে আছে। ফিজিক্স 1, ফিজিক্স 1 কেন আছে, ফিজিক্স 1 অলরেডি আমাদের সেকেন্ড সেমিস্টার ক্ষেত্রে আছে, কেমিস্ট্রি নেই, তার জন্য কেমিস্ট্রি আছে। আচ্ছা, আমাদের ইমেক ইঞ্জিনিয়ারিং ড্রয়িং আছে, বা ইঞ্জিনিয়ারিং গ্রাফিক্স, যে যেটা বলতে পারে, ইঞ্জিনিয়ারিং গ্রাফিক্স। আর এটা হচ্ছে আমাদের শুধুমাত্র গ্রাফিক্স, শুধুমাত্র এটা ল্যাব এক্সাম হবে কিন্তু ইম্পর্টেন্ট, আর আছে ইংলিশ। আচ্ছা একটু বলে রাখি, এই সাবজেক্টটা সবাই পাস করে যাবে, অল পাস করে যায়, ম্যাক্সিমাম কেউ ফেল করে না, সবাই পাস করে। কেন না, এই সাবজেক্টটা হচ্ছে ন্যারেশন চেঞ্জ, ভয়েস চেঞ্জ, এসব থাকে, ন্যারেশন চেঞ্জ কি, ভয়েস চেঞ্জ কি, রিপোর্ট রাইটিং, প্যারাগ্রাফ, এসব। তাই এটাতে কোনো অসুবিধা কারোর হয় না, এটাতে কারোর অসুবিধা হয় না, সবাই পাস করে যায়। কিন্তু এই সাবজেক্টে এই 3টে টপিক হচ্ছে ইম্পর্টেন্ট, ভিভিআই এই 3টে টপিককে ভালোভাবে পড়বে। অল ক্লিয়ার? একবার মেসেজ করে বলে দাও বা অডিওতে বলে দাও, কারো কোনো অসুবিধা আছে তো বলো। বলো বলো, যদি অসুবিধা থাকে বলতে পারো, যে না স্যার অসুবিধা আছে, এই জায়গাটা বুঝতে পারছি না, ওই জায়গাটা, ঠিক আছে? কারণ আমার 8 বছর ধরে পড়াচ্ছি, 1-2 বছর নয়। বলো। শুভ মান্না কোনো অসুবিধা নেই, সুরেখার কোনো অসুবিধা আছে? সুদীপ্ত পটানা অল ক্লিয়ার, ঠিক আছে। রিতেশের, শুভ মান্না, প্রীতি মা তো এনি প্রবলেম? কোনো প্রবলেম নেই, ঠিক আছে। তোমাদের যদি, হ্যাঁ ঠিক আছে, ওকে অল ক্লিয়ার। এরপর আমি একটু ভিতরে ঢুকি, ঠিক আছে। এরপর পুজো সামনে, পুজো, দুর্গাপুজো, দুর্গাপুজো, দুর্গাপুজোতে প্রায় 7 দিনের মতো টিউশনই বন্ধ থাকবে, 7 ডেজ এর মতন বন্ধ থাকবে, বাট বন্ধ থাকবে না। কারণ কেন বন্ধ করবো না, আমরা সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে 70% সিলেবাস শেষ, সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার, ফার্স্ট ইয়ারে কোনো টিউশন বন্ধ করবো না। তাহলে পড়াবো স্যার, লাইভ ক্লাস করাবেন না দুর্গাপুরে কেন, কারণ বিকজ তোমাদের জানুয়ারি লাস্টে এক্সাম হবে, জানুয়ারির লাস্ট এক্সাম টাইম, এটা চেঞ্জ হতে পারে পরবর্তীকালে চেঞ্জ হতে পারে, ম্যাক্সিমাম জেনে রাখো জানুয়ারি লাস্ট। তাহলে তোমাদের হাতে টাইম কত, 3.5 মান্থ থেকে হার্ডলি 4 মান্থ বলতে পারি, 4 মান্থ বলতে পারি, 4 মাস বলতে পারি, 3.5 মান্থ থেকে 4 মান্থ।
তাহলে আমাদের যে 6 মাসের সিলেবাস কি 4 মাসে শেষ হবে? কাউন্সিলিং তো লেট করে শুরু করেছে, ওবিসির কেস প্রবলেম ছিল, ওবিসির কেস সলভ হয়নি, কাউন্সিলিং লেট করে শুরু হয়েছে, তার দায়িত্ব কার? দায়িত্ব তো তোমাদেরকে নিতে হবে। তার জন্য আমরা কি করেছি, ভালো করে অ্যাপে যাও, নলেজ বার্ড অ্যাপে যাও, নলেজ বার্ড অ্যাপে গিয়ে পর আমি বলে দিচ্ছি, নলেজ বার্ড অ্যাপে যাও, ঠিক আছে? আজ চতুর্থী, কাল পঞ্চমী, কালকে ক্লাস করে অফ করতেই হবে, কারণ ষষ্ঠী থেকে ক্লাস করা পসিবল হবে না কারণ তোমাদের সামনে। বাট কি করব আমরা, আমরা এই ম্যাথের ক্ষেত্রে একটা টপিক আমরা রেকর্ডিং দিচ্ছি, ব্যাচ 1-এ যেটা পড়ানো হয়েছে, ত্রিকোণমিতি, ম্যাথমেটিক্সের একটা ইউনিট একটা যে কোনো, এই ত্রিকোণমিতি ইউনিট অলরেডি রেকর্ডিং আছে, হ্যাঁ না? ভালো করে বলবে হ্যাঁ না? ত্রিকোণমিতি, তাহলে এখানে একটা ইউনিট দিচ্ছে ত্রিকোণমিতি, একটা ইউনিট, যে কোনো একটা ইউনিট, বেশি না, বাকি লাইভ ক্লাস হবে, কিন্তু আমাদেরকে তো টাইম ম্যানেজমেন্ট করতে হবে, সামনে দুর্গা পূজা আছে, কালী পূজা আছে, ছট আছে, টাইম তো আমাদেরকে ম্যানেজ করতে হবে। আমরা না মানে তোমাদেরকে আগের থেকে প্রিপেয়ার এই জন্যই করে নিচ্ছি। এবারে ফার্স্ট ইউনিট কিন্তু ম্যাথের ত্রিকোণমিতি নয়, ফার্স্ট ইউনিট কি হচ্ছে, সূচক, লগারিদম থেকে শুরু হচ্ছে, লগ, ফার্স্ট ইউনিট হচ্ছে লগ। শুভম স্যার অলরেডি স্টার্ট করবে দুর্গাপূজার পর, বাট তুমি ত্রিকোণমিতিটা আমি আপলোড করে দেবো, ত্রিকোণমিতি ফুল ভিডিও আপলোড করে দেবো, ফুল ভিডিও, যেটা আমাদের ব্যাচ 1-এ পড়ানো হয়ে গেছে, সেই ভিডিওটা তোমরা কাইন্ডলি কমপ্লিট করো। যা অসুবিধা হবে কন্ট্যাক্ট করবে টু দ্য স্যার, প্রত্যেকটা স্যারের নাম্বার দিয়ে থাকবে, স্যারের সাথে কন্ট্যাক্ট করবে। দেন ফিজিক্সের ইউনিট 1টা আমরা কিন্তু আপলোড করবো পুরোটাই, ইউনিট 1-এ পুরো ফুল ইউনিট 1-এ ফুল ইউনিট 1-এ আপলোড করবো। ফুল ইউনিট 1 বলতে ইউনিট 1-এ ইউনিট এন্ড ডাইমেনশন যে চ্যাপ্টার আছে, রাইট? তো ইউনিট এন্ড ডাইমেনশন, তাই না? বুঝতে পারছো আমি কি বলতে চাচ্ছি? ফার্স্ট ইউনিটে কি আছে, ইউনিট এন্ড ডাইমেনশন। ইউনিট এন্ড ডাইমেনশন, তাহলে এটা আপলোড করব, এন্ড তার সঙ্গে কেমিস্ট্রিরও আপলোড করব, কেমিস্ট্রি ইউনিট 1, যাতে তোমরা এটা বাড়িতে, এটা হোমওয়ার্ক, ইউনিট 1 ফুল ভিডিও না, ইউনিট 1-এ আপ টু 4টা ভিডিও, 4 থেকে 5 ভিডিওস, এগুলো আমরা আপলোড করে রাখছি। যার অসুবিধা হবে প্রত্যেকটা স্যারের সাথে কন্ট্যাক্ট করতে থাকবে, অ্যাপে তোমার অ্যাপে নাম্বার দিয়ে দেবো আমি, শুভম স্যারের কন্ট্যাক্ট নাম্বার, পিয়ুষ স্যারের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, রাজেশ স্যারের যে ক্লাসটা নেবে রাজেশ স্যারের কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দেবো, আপলোড করবো, যা কন্ট্যাক্ট করার কন্ট্যাক্ট করতে থাকবে। দেন যখন আমাদের ক্লাস শুরু হবে আবার আফটার দ্য দুর্গাপুজো, ক্লাস তো চলছে, আমরা এইগুলো আপলোড করে দেবো। এবারে আমরা কি করব, আপলোড হওয়ার পর আমাদের কাজ হচ্ছে শুধুমাত্র এই যে পড়িয়ে দিলাম ছেড়ে দিলাম না, এরপর আমাদেরকে করতে হবে সাজেশন প্র্যাকটিস, তারপর আমাদের হবে সাজেশন, প্রত্যেকটা ইউনিট পড়ার পর হবে সাজেশন প্র্যাকটিস। সাজেশন প্র্যাকটিসে কি হয়, 2015 থেকে 2025 তক নিউমেরিক্যাল প্র্যাকটিস করানো হবে, 2015 থেকে 2025 প্রত্যেকটা ইউনিট শেষ হওয়ার পর আমরা সাজেশন প্র্যাকটিস করব। ওকে, ইউনিট 1-এ ফুল ভিডিও দিয়ে দেন, দেন সাজেশন প্র্যাকটিস আমি একটা এক্সট্রা ক্লাস রাখবো, যে আমি সাজেশন প্র্যাকটিস সেই টাইমের মধ্যে আমি করে দেবো, সাজেশন দেবো, সাজেশন প্র্যাকটিস করাবো, এইভাবে পড়া চলতে থাকবে। কেন আমরা যদি এগুলো না করি তাহলে যতই তুমি পড়ো, তুমি এক্সামের আইডিয়া হবে না, পরবর্তীকালে ফেলের সংখ্যা বেশি হয়ে যায়। এবার এক্সাম প্যাটার্ন সম্বন্ধে, এই সিলেবাস সম্বন্ধে হলো। এবার আমরা নলেজ বার গিভে, নলেজ বার একাডেমি অ্যাপে গেলে কি করে ভিডিও দেখবে, নলেজ বার একাডেমি অ্যাপে যাবে, অ্যাপটা কালকের মধ্যে আরো অ্যাপে যাবে, সেখানে কন্টেন্ট বলে একটা অপশন থাকবে, কন্টেন্ট ভালো করে শুনবে, সেখানে কোন অপশন থাকবে, কন্টেন্ট বলে, প্রত্যেকটা এই যে লাইভ ক্লাস করছি তারপর লাইভ ক্লাস ওখানে আপলোড হয়ে যাবে, ঠিক আছে? লাইভ ক্লাস এই অ্যাপে হবে, দুটো অ্যাপই আমার নিজস্ব, লাইভ ক্লাস এই অ্যাপে হবে, রেকর্ডিং ওখানে পাবে। লাইভ ক্লাসের রেকর্ডিং 2 ঘন্টা থেকে 3 ঘন্টার পর রেকর্ডিং পেয়ে যাবে, লাইভ ক্লাসের পর 2 থেকে 3 ঘন্টার পর রেকর্ডিং পেয়ে যাবে। খুব জোর হলো যদি ইনকেস নেটওয়ার্কের কোনো প্রবলেম থাকে বা কোনো সার্ভার অ্যাটাক থাকে, তাহলে আমরা
রাত্রে ক্লাস করেন, সকালের মধ্যে আপলোড দিয়ে দিই, ঠিক আছে। কন্টেন্ট বলে অপশন যাওয়ার পর প্রত্যেকটা কোর্সে যাবে। আমি এক্সাম্পল বলছি, ফিজিক্সটাই ধরছি, ফিজিক্সে গেলে কন্টেন্টে গেলে তখন ফিজিক্সে দেখবে 3টে প্রোফাইল করা থাকবে, দেখেছো 3টে প্রোফাইল। একটা হচ্ছে লেকচার ভিডিও, একটা হচ্ছে লেকচার পিডিএফ, এটা হচ্ছে লেকচার ভিডিও, লেকচার পিডিএফ, এটা হচ্ছে সাজেশন। 3টা থাকবে, 3টা অপশন থাকবে। এই 3টা অপশনের মধ্যে আমরা আলাদা আলাদা ফোল্ডার করবো। যেমন লেকচার ভিডিওতে ইউনিট 1 করলাম, ইউনিট 2 করলাম, ইউনিট 3 করলাম, এরকম। মনে করো এই লেকচার ভিডিওতে গেলে ইউনিট 1টা ওপেন করলে তাহলে ইউনিট 1 এর সমস্ত ভিডিও পেয়ে যাবে, যতগুলো পড়ানো হবে পরপর। যে আজকেই সব ভিডিওগুলো দিয়ে দিন, আজকে তো সব ভিডিও হবে না, আমরা পরপর চেক করে যাবে। তোমরা ইউনিট 1 গেলে চেক করলে, ইউনিট 2 গেলে চেক করলে, ইউনিট 3 গেলে চেক করলে, পরপর চেক করে যাবে। যেমন যেমন পড়ানো হবে সেরকম আপলোড হয়ে যাবে। সেরকম সেম থাকবে লেকচার পিডিএফ। ইউনিট 1 মনে করো আজকে আমি আর ইউনিট 1টা পড়ালাম, লেকচার পিডিএফটা এখানে থাকবে, ইউনিট 1এই থাকবে। ইউনিট 1 মনে করো 4টা থেকে 5টা ভিডিও হলো, তার লেকচার পিডিএফ কটা হবে 4টা থেকে 5টা, এরকম পিডিএফ। তারপরে হবে সাজেশন। সাজেশনের কাজ কি? সাজেশন কিভাবে হবে? সাজেশনে কোনো ওইরকম লেকচার ইউনিট ওয়াইজ সাজেশন থাকবে ইউনিট ওয়াইজ। যেমন ইউনিট 1 দিলাম সাজেশনের ক্ষেত্রে, সেই সাজেশন 1 এ ইউনিট 1টা ফোল্ডারটা খুলবে, 3টে থাকবে, একটা পিডিএফ, একটা পিডিএফ এর পর সলভিং ভিডিও। পিডিএফ মানে হচ্ছে সাজেশনের পিডিএফটা থাকবে, তারপর থাকবে সলভিং ভিডিও, এরকম করে সেরকম করে দেখতে। অল ক্লিয়ার? কারো কোনো অসুবিধা থাকলে বলতে পারো, বলো আর কার অসুবিধা আছে? বলো কারো কোনো অসুবিধা থাকলে বলতে পারো, আমার কোনো অসুবিধা নেই। থ্যাংক ইউ। ওকে, ভেরি গুড। তাহলে তোমরা পড়াবো কি করে হলে কি করে পাবে অ্যাপে গিয়ে সেটা বুঝতে পারলে, তাই তো? অ্যাপে গিয়ে কি করে পাবে। এবার এই যে ভিডিওগুলো, এগুলো কিন্তু পুজোতে শেষ করে দেবে। এটার কাজ হলো পুজো মানে কালকে আমি একটা লাইভ ক্লাস করাবো, কাল সকালে লাইভ ক্লাস করাবো, কাল পঞ্চমী, কালকে একটা লাইভ ক্লাস করাবো। পঞ্চমীর পর আর লাইভ ক্লাস করাতে পারবো না, কারণ ষষ্ঠী দিন থেকে লাইভ ক্লাস সম্ভব নয়। পুজো দেখবে, ষষ্ঠী থেকে দ্বাদশী পর্যন্ত ছুটি থাকবে, ষষ্ঠী থেকে দ্বাদশী পর্যন্ত ছুটি থাকবে। তার কাজ হচ্ছে এই যে আমি হোমওয়ার্কটা দিলাম, সেই হোমওয়ার্কটা কিন্তু তোমরা অলরেডি কমপ্লিট করে নিও। সবাইকে বলছি, যারা বুঝতে পারবে না সেখানে যে স্যার থাকবে, স্যারের সাথে কন্ট্যাক্ট করবে। স্যার যদি ফোন করতে না ধরে, তারপরে আবার মেসেজ করবে, হোয়াটসঅ্যাপ মেসেজ বা ফোন করে কন্ট্যাক্ট করে নেবে। না পারলে ফাইনালি আমাকে ফোন করবে, আমি তোমাকে হেল্প অবশ্যই করবো, ঠিক আছে? এটা কালকে আমি লাইভ ক্লাস নিচ্ছি, কালকে লাইভ ক্লাসটা নিয়ে নি, কালকের পর থেকে তোমরা কিন্তু এটা করতে থাকবে, ঠিক আছে? আচ্ছা, ফিজিক্সের লেকচার ভিডিও এইগুলো 3টে লেকচার হবে, এইভাবে করতে হবে। এই লেকচার ভিডিও এভাবে দেখবে, এটাও এভাবে দেখবে, এটাও এভাবে দেখবে, ঠিক আছে? বাট ম্যাথের ক্ষেত্রে যদি ম্যাথ বলো, ম্যাথের কিন্তু কোনো পিডিএফ থাকবে না, ম্যাথের ক্ষেত্রে পিডিএফ দেবো না আমি। এবারে পিডিএফ দেবো না কেন? ম্যাথের ক্ষেত্রে কোনো লেকচার পিডিএফ থাকবে না, শুধুমাত্র থাকবে লেকচার ভিডিও সাজেশন। কেন? দেখো, আমার কাছে 1000 জনের উপর স্টুডেন্ট পড়াশোনা করে, আমি ভালো করে স্টুডেন্টকে চিনি। ম্যাথের ক্ষেত্রে কি করে জানো তো? ম্যাথ করে না, ওই যে পিডিএফটা দেখে রাখতে পারে, নোট করতে শুরু করে দেয়। তারপরে ম্যাথের ইয়ারল্যাগ চলে আসে, ব্যাক চলে আসে, তারপর ব্যাক যদি ম্যাথে চলে আসে, কেমিস্ট্রি ব্যাক চলে আসে, ফিজিক্স ব্যাক চলে, তাহলে ইয়ারল্যাগ হয়ে যাবে। তার জন্য ম্যাথের কোনো আমি পিডিএফ ফোল্ডারটাই হাটিয়ে দেবো, যাতে প্রত্যেকটা ছেলে ভিডিও দেখে দেখে নোট করতে পারে। যতক্ষণ না তুমি ম্যাথে ভিডিও দেখে দেখে না করবে, ততক্ষণ তোমার কিন্তু কনসেপ্ট কোনো মতেই ক্লিয়ার হবে না। তাহলে কিন্তু ম্যাথের ক্ষেত্রে জিনিসটা এইভাবে থাকবে, লেকচার ভিডিও সাজেশন, মনে রাখবো। এরপরে চলো, এরপর একটু বলি এক্সামের সিলেবাস। তো অলরেডি সিলেবাস ডিসকাশন একটা ভিডিও তো দেওয়া আছে, অ্যাপে দেওয়া নেই সিলেবাস? যে শুভম স্যার
দিয়েছে শুভম স্যার, দিয়েছে সিলেবাস ডিসকাশন? দেখেছো অ্যাপে গিয়ে? দেখেছো? দেখোনি মনে হয়। হ্যাঁ দেখেছো, অনেকে দেখেছো বলছে। ঠিক আছে, দেখে নেবে, সিলেবাস ডিসকাশন দিয়ে আছে। এবার আমি তোমাকে একটা কথা বলি, এক্সাম প্যাটার্নটা খুব ইম্পর্টেন্ট। কিভাবে এক্সাম হয়, এক্সাম প্যাটার্নে 2 নম্বরে কোশ্চেন থাকে, 10টা করতে বলে, মানে 20 নম্বর। টোটাল এক্সাম হয় 60 নম্বরে। এটা থিওরিটিক্যাল 60 নম্বরে, আর বাকি থাকে টোটাল 100 নম্বরে এক্সাম হয় 100। এই 100টাকে দুভাগে ভাগ করে নেয়, একটা হচ্ছে ইন্টারনাল এক্সাম আর হচ্ছে এক্সটার্নাল এক্সটার্নাল। ঠিক আছে, হ্যাঁ। এই ইন্টারনাল এক্সামে দুটো ইন্টারনাল এক্সাম হয়, দুটো হয়, প্লাস অ্যাটেন্ডেন্স দেখে, প্লাস অ্যাসাইনমেন্ট দেখে। অ্যাসাইনমেন্ট, অ্যাটেন্ডেন্স আর দুটো ইন্টারনাল এক্সাম হয়। এটা অতটা ইম্পর্টেন্ট নয়, এটা প্রত্যেকটা কলেজের উপর ডিপেন্ড করে। বাট ইম্পর্টেন্ট কোনটা হচ্ছে, ইম্পর্টেন্ট কোনটা কেউ বলতে পারবে? দ্যাট ইজ কল ভেরি ভেরি, এটা ক্যামেরার সাহায্যে এক্সাম হবে। অনেক কলেজে কিন্তু ক্যামেরাও থাকে, ক্যামেরার সামনে বসে এক্সাম দিতে হবে। অনেক কলেজে, অনেক প্রাইভেট কলেজে ক্যামেরা থাকে। এই এক্সামটা হবে 60 নম্বরে, ফাইনাল এক্সাম যেটা 60 নম্বরে। কত নম্বর? 60। তাহলে এটা আমি থিওরিটিক্যাল এক্সামের কথা, প্র্যাকটিক্যালের কথা বলছি না। প্র্যাকটিক্যালের কথা প্র্যাকটিক্যালের সময় আমি পরে বলে দেবো, এখন থিওরিটিক্যাল বলছি। ইট ইজ কল থিওরিটিক্যাল এক্সাম। থিওরি যে এক্সামটা হয়, থিওরি এক্সামটা টোটাল 100 নম্বর। 100 নম্বরে দুটো ভাগে ভাগ করা যায়, একটা ইন্টারনাল এক্সাম, একটা এক্সটার্নাল এক্সাম। ইন্টারনাল এক্সামের মধ্যে দুটো ইন্টারনাল এক্সাম হয়, প্লাস একটা অ্যাটেন্ডেন্সটা থাকে, প্লাস কি থাকে? অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্ট মানে হচ্ছে কিছু টিচাররা কোশ্চেন লিখতে দেয়, তোমরা কি করবে? দেখে দেখে, কেউ লেখে, কেউ নিজের থেকে করতে থাকে, কোশ্চেন দিয়ে জমা দেয়, বাস অ্যাসাইনমেন্ট এটাকে বলে। আর এক্সটার্নাল এক্সাম হচ্ছে থাকে আমাদের কত নম্বরে? দ্যাট ইজ কল 60 নম্বরে। এবার এক্সটার্নাল এক্সামের সম্বন্ধে একটু আলোচনা করি। এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা তোমরা পড়ছো এক্সটার্নাল এক্সামের জন্য পড়ছো। সেটা কি? সেটা হচ্ছে আমাদের দুটো প্যাটার্নে থাকে। একটা হচ্ছে 2 × 10 মানে 20, আর এটা হচ্ছে 5 × 8 40। এখানে আছে এই 10টা কোশ্চেন করতে বলে, 2 নম্বর থাকে। অ্যাকচুয়ালি কোশ্চেন থাকে 15টা। কটা কোশ্চেন থাকে? 15 কোশ্চেন। 15 কোশ্চেন থাকে, তার মধ্যে কোশ্চেন কটা করতে বলে? 10টা করতে বলে, 2 নম্বর করে থাকে। 2 নম্বরে কি করে থাকে? 1+1, 1 নম্বর থাকে। এগুলো থাকে এমসিকিউ কোশ্চেন। কি টাইপের কোশ্চেন থাকে? এমসিকিউ। এবার এমসিকিউ যদি ঠিক হয়, যদি অপশন, একটা অপশনের জন্য থাকে, অপশনটা যদি ঠিক হয় তাহলে 1 নম্বর পাবে। আর একটা থাকে এক্সপ্লেনেশন, মানে এই যে এক্সপ্লেনেশনটা হচ্ছে যে অপশনটা তুমি ঠিক করলে, এ বি সি ডি, এ বি সি ডির মধ্যে এ অপশনটা কেন হলো তার এক্সপ্লেন করো, সেটা থাকে, তার জন্য 1 নম্বর। যদি এক্সপ্লেনেশন প্রথমবারের ক্ষেত্রে কি ছিল, এক্সপ্লেনেশন যদি ভুল হতো নাম্বার কাটতো। এখনকার দিনে এক্সপ্লেনেশন যদি ভুল হয় কোনো নাম্বার কাটে না। বারবার বলছি, এক্সপ্লেনেশন আমি নিজে খাতা চেক করি, আমি কলেজেরই প্রফেসর, আমি নিজে খাতা চেক করি, এক্সপ্লেনেশনে যদি ভুল হয় কোনো নাম্বার কাটে না। আগে প্রথমবারটা ছিল কাটতো, তারপর থেকে কাটে না। অপশনের জন্য 1 নম্বর পাবে, এক্সপ্লেনেশনের জন্য 1 নম্বর পাবে। অল ক্লিয়ার? এই দিকে চলে আসো। এখানে তোমার কোশ্চেন থাকে 8। এখানে 8 নম্বরে 5টা কোশ্চেন দেখাচ্ছে। অ্যাকচুয়ালি কটা থাকে? এটা 8 নম্বর থাকে, 5টা কোশ্চেন থাকে। টোটাল কোশ্চেন থাকে 8 থেকে 9টা। টোটাল কোশ্চেন থাকে 8 থেকে 9টা। 8 থেকে 9টার মধ্যে কটা কটা করতে হয়? 5টা করতে হয়। কত নাম্বার? 8। এই 8টা ডাইরেক্ট কিরকম থাকে? 2+6 থাকতে পারে, 4+4 থাকতে পারে, 3+5 থাকতে পারে, অনেক সময় 2+2+4 থাকতে পারে, এরকম ভাবে ভাগ 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 থাকতে পারে। বুঝতে পারছো? এটা এটা হচ্ছে, এই হচ্ছে এইভাবে কোশ্চেন থাকবে এরকম। আমরা কিন্তু পড়াবো কিভাবে করতে হবে, আস্তে আস্তে সব জানতে পারবে। এতদূর পর্যন্ত কারো কোনো অসুবিধা তো বলো। কোনো অসুবিধা? মেসেজ করে রিপ্লাই দাও, বলতে পারো, অথবা মেসেজে রিপ্লাই দাও। কারো কোনো অসুবিধা? না? ঠিক আছে, ওকে, চলো। ঠিক আছে, এগুলো বুঝতে পারলে সমস্ত।
হ্যাঁ, তাহলে ক্লাস কবে কবে হচ্ছে? ক্লাস রুটিন যদি আমার বারবার বলছি, কেউ জিজ্ঞেস করলে আমি তোমাকে একটা কথাই বলছি, ক্লাস হবে বুধবার থেকে, যে বুধবার থেকে ওয়েডনেসডে থেকে সানডে, কোনো দিন সানডে অফ থাকবে। মানে এটা নয় যে স্যার এটা কি এটা হচ্ছে 5 ডেজ আছে, 5 ডেজ। তো যখন 4 ডেজ হবে তখন কিন্তু অনেক সময় সানডে অফ থাকলো অথবা স্যাটারডে অফ থাকলো, সানডে হলো, সেটা ডিপেন্ড করছে আমাদের সিচুয়েশনের উপর, ঠিক আছে? এটা ইভিনিং টাইম জেনে রাখো, ইভিনিং টাইম হচ্ছে 7:30, কেউ 7টা থেকেও করাতে পারে। শীতকাল আসছে, 7টা থেকে হতে পারে, আস্তে আস্তে শীতকাল পড়ে যাচ্ছে, ঠিক আছে, এখনো হবে না। আর মর্নিং টাইম এটা 3 ডেজ এর মতন হবে। আর মর্নিং এ ধরো একটা হলো, মর্নিং টাইমে হচ্ছে একদিনের মতন, সেটা হচ্ছে 7:30 AM। কারণ তোমরা মর্নিং উঠতে পারবে না, তাই সবসময় মর্নিং করা সম্ভব নয়, একটা দিন করছে, বাকিগুলো রাত্রে, ঠিক আছে? এটা হচ্ছে ক্লাস টাইমিং। ক্লাস হচ্ছে ধরো কালকে তো ক্লাস আছে, তাহলে কালকে তো রাত্রেবেলা আমি করাচ্ছি না, কালকে তোমরা রাত্রেবেলায় করতে পারবে না, কালকে আমি সকাল থেকে করে দিচ্ছি, কালকে একটা মর্নিং এর ক্লাস করে দিচ্ছি 8টা থেকে, কারো কোনো প্রবলেম? কালকে একটা মর্নিং ক্লাস করাবো 8টা থেকে, কারো কোনো প্রবলেম? কারণ কাল রাত্রেবেলা দুর্গাপুজো, সবাই প্যান্ডেলে ঠাকুর দেখতে বেরোবে, কারো কোনো প্রবলেম নেই তো? না, কালকে সকালে 8টা থেকে করে দিচ্ছি। এবারে তাও বলছি, এই যে রুটিনটা ছাড়াও প্রত্যেক দিন কিন্তু এভরিডে, যেদিন যেদিন ক্লাস হবে এভরিডে ক্লাস শুরু হওয়ার আগে অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ যাবে, হোয়াটসঅ্যাপে মেসেজ যাবে। কোনো কারণে যদি হোয়াটসঅ্যাপে মেসেজ না যায় বা তারা জানেন সেদিন ক্লাস হবে না। যেমন বুধবার এক্সাম্পল হচ্ছে, বুধবার তুমি জানো ক্লাস আছে, তো বুধবার কি করবে, মেসেজ চলে গেল যে তোমার অমুক টাইমে ক্লাস হবে, দেখে নেবে, তুমি তো জানো। তা ছুটি কি কি বার আছে? ছুটি আছে আমাদের মন্ডে, টুইসডে, and that is the another day is কখনো কখনো প্রত্যেক দিনে সানডে হতেও পারে, আবার না হতেও পারে সানডে, কোনো ঠিক নেই, বলতে পারবো না। হোয়াটসঅ্যাপে মেসেজ যাবে, হোয়াটসঅ্যাপে ক্লাস শুরু হওয়ার আগে তোমাকে যে স্যার ক্লাস নিবে সে শুরু হওয়ার 1 মিনিট আগে এটা হোয়াটসঅ্যাপে ক্লাস হবে, মেসেজ করবে। মনে করে তোমাকে বললো যে স্যার 8টা থেকে ক্লাস আছে, এক্সাম্পল বললো 8টা থেকে ক্লাস, সন্ধ্যাবেলা 8টা থেকে ক্লাস আছে, তা তোমরা সবাই জেনে গেলে 8টা থেকে ক্লাস আছে। তাও 8টার সময়, 8টা হতে পারে বা 7:55 হতে পারে, 7:56 হতে পারে, মানে 7:56 আমরা 8টার পরেই ধরো, বা 8:05 হয়ে যেতে পারে কোনো দিন। তোমার শুরু হওয়ার 1 মিনিট আগে মেসেজ যাবে সবাই ক্লাসে জয়েন করো, সবাই ক্লাস জয়েন করো। কারণ ফালতু মনে করো আমি বলে দিলাম যে 8টা থেকে হবে, মনে করো 8টার সময় স্যার 8:05 শুরু করলো, হতে পারে আমার যেমন পরপর ক্লাস থাকে, পরপর 3টে 4টা ক্লাস থাকে পরপর, এই তো 6:30 থেকে নেবো, 7:30, 7:30 থেকে 8:30, 8:30 থেকে 9:30, আবার আসতে পারে, পরপর ক্লাস থাকে। তার জন্য তখন স্যার একটা মেসেজ করে দেবে প্রত্যেকটা স্যার যে সবাই ক্লাসে জয়েন করো, মানে ক্লাসে জয়েন করে যাবে, 1 মিনিটের মধ্যে ক্লাস শুরু হয়ে যাবে। এটাও পার্সোনাল। তাহলে আমরা এই টাইমিংটা জানলাম, হোয়াটসঅ্যাপেও মেসেজ যাবে প্রত্যেক দিন, তাছাড়াও আমাদের গ্রুপে মেসেজ, 3টাখানে মেসেজ যাবে, বাস। ক্লাস শুরু হবে, ক্লাস কোথায় থাকবে? অনলাইনে যে ক্লাসগুলো হবে সেটা টিচমিন অ্যাপে হবে, তোমাদের এই অ্যাপে হবে যেখানে ক্লাস করাচ্ছি। আর ভিডিও আপলোড কোথায় পাবে? আমাদের ভিডিও আপলোড পাওয়া যাবে হচ্ছে অ্যাপে গিয়ে, ঠিক আছে? তাহলে আমাদের ক্লাস চলবে, ক্লাস হওয়ার পর নোট পাবে, নোটের পর ওখানে আপলোড হয়ে যাবে, প্লাস সাজেশন তুমি পাবে, প্রত্যেকটা সাজেশন ডিসকাশন হয়ে যাবে, সাজেশন ডিসকাশন করা হবে, সাজেশনও পাবে। আর এর মধ্যে কারো কোনো অসুবিধা তো বলো, কারো কোথাও প্রবলেম আছে? আবার বলছি, যেটা পুজোর হোমওয়ার্ক দিলাম, ম্যাথমেটিক্সের ত্রিকোণমিতি দিলাম, ফিজিক্সের ইউনিট 1 দিলাম, কেমিস্ট্রির ইউনিট 1 দিলাম, এই 3টা কিন্তু সাবজেক্ট তোমরা পড়বে পুজোর হোমওয়ার্কে। বলো না যে স্যার কোথায় কোথায় পড়বো আপনি বলেননি, এসব বলো না, আমি কিন্তু বারবার বলে দিলাম। কালকে আমরা ইউনিট 1 যেহেতু আমরা হোমওয়ার্কে দিয়েছি, কালকে আমরা লাইভ ক্লাস ইউনিট 3 শুরু করবো। ইউনিট 2টা শুরু করছি না, ইউনিট 2টা বড় চ্যাপ্টার, ইউনিট 2টা ফিজিক্সে ইউনিট 3টা কমপ্লিট করে দেন ইউনিট 2 এ ঢুকবো, তোমার পক্ষে ভালো। তাহলে কালকের থেকে আমরা শুরু করবো হচ্ছে ইউনিট 2 ফিজিক্সের, কালকে ক্লাস শুরু করব। ইউনিট 1টার ভিডিও
ফুল ভিডিও, এই যে ইউনিট 1 এর ফুল ভিডিও, এই যে ভিডিওগুলো কালকে রাতের মধ্যে সব আপলোড হয়ে যাবে। যতদূর আপলোড হয়েছে তোমরা দেখো, কালকে রাতের মধ্যে সব পেয়ে যাবে। আর আমার ক্লাস টাইমিং হচ্ছে 45 মিনিটস থাকবে, কিন্তু শুভম স্যার নেবে বা পিয়ুষ স্যার বা রাজ স্যার যে নেক, তাদের সাথে 1 ঘন্টার উপর থাকতে পারে। পিয়ুষ স্যার বা রাজ স্যারের ক্ষেত্রে শুভম স্যারের 1.5 ঘন্টার উপর থাকে, কারণ ম্যাথমেটিক্স তো টাইম লাগবে। অযোগ্য হবে না যে না স্যার আমি এতক্ষণ পড়াচ্ছেন না, ম্যাথমেটিক্স এর টাইমটা দিতে হবে। বাকি আমার টাইমটা হচ্ছে 45 মিনিটস এর কাছাকাছি বা 50 মিনিটস, কখনো কখনো 40 মিনিটস, 45 মিনিটস, 50 মিনিটস এর কাছাকাছি হবে। কারণ আমার তো একটা সার্কেল থাকে, আমি জানি কিভাবে সিলেবাস শেষ করতে হয়, চিন্তা করার কোনো দরকার নেই, ঠিক আছে। আর আরেকটা কথা, যারা যারা অ্যাডমিশন নিতে চায়, অ্যাডমিশনের ব্যাপারে একটু বলে দিই। ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন তোমাদের কলেজে যদি কেউ নিতে চায়, প্রত্যেকটা কলেজ হবে, আস্তে আস্তে অ্যাডমিশন হবে, কারণ ফার্স্ট ব্যাচ ফুল তো। এবার সেকেন্ড ব্যাচের জন্য অ্যাডমিশন, অনেক ছেলেকে আমি অন্য কোনো কোচিংয়ে ভর্তি করে দিয়েছিলাম যখন আমি বলেছিলাম যে ব্যাচ 2 করবো না শুরু, তারপর হট করে ব্যাচ 2 শুরু করে দিই। যাই হোক, অ্যাডমিশনের জন্য ফোন, হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 7797789732, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার। এটা গুগল পে, এটা হচ্ছে এই নাম্বারে গুগল পে নেই, এই নাম্বারে গুগল পে আছে, ফোন পে আছে, এটা তো পেমেন্ট করতে পারে, বা এটাও ফোন নাম্বার। এই দুটো কন্ট্যাক্ট নাম্বারে ফোন করবে অ্যাডমিশনের জন্য। যারা যারা অ্যাডমিশন নিতে চাও তারা তারা এই নাম্বারে ফোন করবে, ঠিক আছে। আর আরেকটা কথা বলে রাখি তোমাকে, বাকি নলেজ বার্ড একাডেমিতে গিয়ে তো ফার্স্ট সেমিস্টারে পাবে, অ্যাপ ডাউনলোড করতে হবে নলেজ বার্ড একাডেমি। সেখানে গিয়ে পর তুমি দেখতে হবে নলেজ বার্ড একাডেমি, নট বা এই অ্যাপে যেটা দেখাচ্ছে সেটা ব্যাচ 2 এর জন্য দেখাচ্ছে। ব্যাচ 2 তোমাদের জন্য লক করে দিয়েছি, ব্যাচ 1টা সেটা দেখাবে না নলেজ বার্ড একাডেমি, যেটা দেখাবে ব্যাচ 2। তোমরা এখানে গিয়ে পর এই ব্যাচ ডাউনলোড করে পর তুমি অপশন এখানে পে করলে তুমি গ্রুপে অ্যাড হয়ে যাবে। তারপর বাকিগুলো আমি কন্ট্যাক্ট করে নেবো, একের পর এক আমি নিজেই কন্ট্যাক্ট করে নেবো, তোমার কন্ট্যাক্ট করতে হবে না, আমি ফোন করবো, আমি কন্ট্যাক্ট করে নেবো। শুধু এটাতে যে ব্যাচটা দেখাবে ফার্স্ট ইয়ারে সেটা মনে রাখবে ব্যাচ 2 ব্যাচ, ব্যাচ 1 কিন্তু শো করবে না, বিকজ ব্যাচ 1 অলরেডি লক। ব্যাচ 1 এ কোনো মতে ঢুকতে কেউ পারবে না, ওখানে শোই করবে না, যা শো করবে ব্যাচ 2 শো করবে। সে ব্যাচ 2টা এখানে পে করবে, তারপর আমি এখানে অটোমেটিক কল করে নেবো, ঠিক আছে। কেউ যদি অ্যাডমিশন নিতে চায় বলে দিও, ঠিক আছে। বাকি আস্তে আস্তে নাম জেনেই যাবে যারা যারা অ্যাডমিশন এখনো নেয়নি, ঠিক আছে। কিছু ছেলেকে আমার জন্যই আমি ভুল মানে প্রায় 25-30 জন ছেলেকে আমি নিজে ঘুরিয়ে দিয়েছিলাম যে আমি শুরু করতে পারবো না, টাইম নেই, আবার শুরু করতে হয়েছে। তারা অলরেডি অন্য জায়গায় অ্যাডমিশন নিয়ে নিচ্ছে, ফোন করে আমি বলেছিলাম যে ওই জায়গায় অ্যাডমিশন নিতে, এই জায়গায় নিতে, যে পরের সেমিস্টারে তারা আবার এখানে আসবে বলেছে তো, ঠিক আছে। এই ভিডিওটা আমি ওখানে আপলোড করে দেবো, ঠিক আছে, ইউটিউবেও দিয়ে দেবো এই ভিডিওটা দেখতে পারো। আর যদি কিছু অসুবিধা থাকে আমাকে রাত 10টার পর অবশ্যই ফোন করবে, আমি তোমাকে হেল্প করবো। রাত 10টার পর, রাত 10টার আগে বা কলেজ আওয়ারে ফোন করতে পারো, আমি ফ্রি থাকি, বা রাত 10টার পর না, কারণ বাকি সময়গুলো আমি পড়াই, ক্যামেরার সামনে থাকি, রিসিভ করতে পারি না। রাত 10টার পর ফোন করবে, আমি অবশ্যই করে নেবো, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ, রাখছি তাহলে আজকে, হ্যাঁ। কালকে সকালে ক্লাস আছে, কালকে সকালে পঞ্চমী রাত্রে ক্লাস রাখছি না, তোমরা ব্যস্ত থাকবে। কাল সকালে 8টা থেকে ক্লাস নেবো আমি একটা, 8টা, ওকে। গ্রুপে মেসেজ করে দিচ্ছি আমি। চলো, গুড নাইট, ভালোভাবে পুজো দেখো, ফুর্তি করো, ঠিক আছে, এনজয় করো, বাকি পড়াশোনা আছে, পড়াশোনা থাকবে, ওকে। রাখলাম, গুড নাইট।